সিনেমা মুক্তির প্রায় ২১ দিন পর শাকিব খান 'বরবাদ' সিনেমাটা দেখতে সিনেপ্লেক্সে এসেছিলেন এবং সেখানে নিউজ চ্যানেল যেগুলো মেইনস্ট্রিম ধারার ওগুলো তো ছিলই, কিন্তু তার বাইরেও হচ্ছে অনেক ইউটিউবার ছিলেন এবং এরা শুধু ইউটিউবার যে তা না, এরা ম্যাক্সিমাম হচ্ছে শাকিবিয়ান, শাকিব খানের ভক্ত। জেনারেল পিপল যারা ছিলেন তারা তো ওখানে এন্ট্রি করতে পারেনি। অলরেডি ইউটিউবারদের জন্য ওখানে যথেষ্ট ভিড় ছিল এবং সবাই ছবি তোলা, ভিডিও করাতে বিজি ছিল। সেখানে প্রযোজক ছিলেন, সে খুবই রোমান্টিক মুডে ছিলেন। বুঝলাম না সে আবার শাকিব খানের শাকিব খানকে পছন্দ করে ফেললো কিনা। যাই হোক, সেটা পরে দেখা যাবে। কিন্তু শাকিব খানের এত ফ্যান, এগুলো কিন্তু সব শাকিব খানের ফ্যান বলতে এরা শাকিব খানকে নিয়ে ভিডিও বানায়। বিভিন্ন ইউটিউব চ্যানেল এদের আছে, এরা বিভিন্ন পেজ মেনটেন করে। কিন্তু দেখেন, পৃথিবীতে অন্য কোনো হিরো আছে কিনা, আপনি হলিউড, বলিউড, টলিউড আপনি যেখানেই যান না কেন, যে একজন হিরোকে বেস করে একটা ইউটিউব চ্যানেল গড়ে ওঠে এবং সেটা কত শক্তপোক্ত অবস্থানে থাকে এবং সেটা কোথায় চলে যায়, এটা আমি আর কোথাও দেখি নাই। আপনি এখন তো শুধু দেশ না, দেশের বাইরেও আপনি ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, বিভিন্ন দেশে এখন শুধুমাত্র শাকিব খানের ভিডিও, শাকিব খানের নিউজ দিয়েই হচ্ছে, শাকিব খানের গানের রিয়াকশান দিয়েই হচ্ছে ওই চ্যানেলগুলো চলে। তো এরা হচ্ছে বেসিক্যালি শাকিব খানের উপরেই, শাকিব খানকে ভালোবেসে অবশ্যই এই কাজটা করে, এটা ঠিক আছে। তো তারপরেও হ্যাঁ, শাকিব খানের ফ্যান যদি একটা ইউটিউব চ্যানেল হয়, সেখান থেকে কিছু টাকাও আসলো, দোষ কী তাতে? আমি আমার সুপারস্টারের প্রতি ভালোবাসাও জানাতে পারলাম, প্লাস আমার কিছু আর্নিংসও আসলো। এটা তো দোষের কিছু না। যাই হোক, আমার ঠান্ডা লেগেছে, আমি বেশি কথা বলতে পারছি না। আমি আসলে খুবই মুগ্ধ হয়েছি এবং শাকিব খানকে অনেক সুন্দর লাগছিল। তিনি সম্ভবত তাণ্ডবের লুকটাতে এসেছেন। এখন সেখানে তাকে একটা ক্রেজি লুকে দেখা গেছে। আমি আবার জানি না যে শাকিব খান কি কোনো মানসিক রোগী বা এরকম কিছুর ভূমিকায় অভিনয় করবে কিনা তাণ্ডবে, না কি বুঝতে পারছি না। বাট শাকিব খানের লুক অনেক ভালো লাগছে, তাকে অনেক বেশি ইয়াং লাগছিল। বাট গেট আপ ছিল বরবাদের গেট আপ, বাট চুলের কাট দেখে তো, যেহেতু এখন বরবাদের তাণ্ডবের শুটিং চলছে, সেটা রোজার ঈদে আসবে, কোরবানির ঈদে আসবে। তো এখানে কোনালও ছিলেন এবং পরিচালক ছিলেন এবং শাহরিন, সে তো বলেছেন যে আগামী ৩ ঈদে সে আরও ৩টা মুভি শাকিব খানকে নিয়ে বানাবে। ৩ ঈদ তো পাবে না, হয়তো রোজার ঈদ পেলে কোরবানির ঈদ পাবে না, হয়তো অন্য প্রযোজকের সাথে কাজ করবে। আগামী ৩ বছর সে শাকিব খানকে নিয়ে ৩টা মুভি বানাবে। তবে খুব বেশি ভালো হয় যদি শাকিব খান বছরে মিনিমাম ৪টা মুভি অন্তত রিলিজ করে।